কেউ ভাই আপনি রঞ্জু ব্লগার না, ফুড ব্লগিং করেন আপনি? আপনি এই জায়গায় খাইতেছেন, রিভিউ দেন না, বুঝলাম না। খাবার কি ভাই আমি খালি ফ্রি খাই ভাই, এলিগা রিভিউ দিই না ভাই, কারোর রিভিউ দিই না, সবসময় ফ্রি খাই। খাবার মনে হয় আসলে ভালো না, তার জন্য আপনি রিভিউ দিতেছেন না? না ভাই, খাবারটা আসলে ভালো, মজার ভাই, মোমোটা মজা, দেন না। 3 পিস মোমো মাত্র 50 টাকায়, আর খাওয়া যায়। আর 7 পিস মোমো মাত্র 100 টাকা। এর থেকে আর কি ভালো চান আপনারা? ভাই দেবে, আমি কিন্তু আছি এখন চাষারা শহীদ মিনারে। এটা হচ্ছে মিস্টার মোমো। আর এখানে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র 3 পিস মোমো 50 টাকায়, আর 7 পিস পাবেন 100 টাকায়। মানে বিষয়টা বোঝা যায়, মানে বিষয়টা কি ভাবা যায় যে 7 পিস মোমো আপনি 100 টাকায় পাচ্ছেন। সাথে কিন্তু আরো একটা স্পেশাল ব্যাপার আছে, তাদের 4টা সসের ফ্লেভার থাকে। এই যে 4 পদের সস দিয়েছেন, কি কি সস দিয়েছেন একটু বলেন তো? আপনি লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টমেটো কেচাপ। আচ্ছা সাদাটা হচ্ছে আপনার মেয়োনিজ। আচ্ছা আচ্ছা আর ওই পাশে যেটা সেটা হচ্ছে আপনার তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে নাগা চাটনি। এদিকে প্রতিদিনের এই মোমো প্রতিদিন শেষ হয়ে যায় নাকি থাকে? আপনি 10:30টার পরে এসে আমাদের মোমো পাবেন না। পাবেন মানে প্রায় সময় দেখা যায় যে আপনার 10:30টার পরে আপনার আমার মোমো শেষই হয়। মানে এত চাহিদা কি আছে এই মোমোতে? 10:30টার পরে নাকি চাষার ভিতরে তাও আবার জায়গাতে মোমো পাওয়া যায় না? আমি তো দেখি বইয়া খাই তো দেখি। তো আমি যদি আপনাদের দেখাই যে 100 টাকার যে প্লেটটা, এটার মধ্যে আপনি 7 পিস মোমো পাচ্ছেন, সাথে এরকম 4 পদের সস পাচ্ছেন। এটার প্রাইস রাখতেছে মাত্র 100 টাকা করে, যেটা আপনি সব সময় ওনাকে কাছে পাবেন। ভাই এটা কি সবার জন্য একই রেট? হ্যাঁ, সবার জন্য। ভাই আমার কি আবার ওই যে কয় যে ফ্রি খায়, আবার নাকি ফুটবলার দেখলে বেশি দেন, এরকম কোনো কিছু আছে নাকি? না 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 না, ওইরকম কিছু। সবার জন্য কিন্তু এক রেট থাকতে হবে, এক জিনিস থাকতে হবে। ঠিক তাই। ঠিক তো? আচ্ছা, এখন মেন কথায় আসি। এখন এটা খাওয়ার যে কোয়ালিটিটা, এটা আমরা আগে চেক করব। সাথে আমি আপনাদেরকে জানাবো যে এই ভিডিওটার মধ্যে যে আসলে কি 100 টাকায় খাওয়া উচিত কি উচিত না, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তা আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো নাগা নিলাম, নাগাটা দিয়ে দেখি। প্রথমত ভাই, যারা ঝাল খাইতে পছন্দ করেন না, ঝাল খাইতে চান না, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনি নাগাটা কখনোই নিবেন না। কারণ ভাই প্রচুর ঝাল, এটা মানে কান মুখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে, এত পরিমাণ ঝাল। আর সাথে আপনার আরো 2-3 পদের সস আছে, এটা আমি ট্রাই করে দেখি। আপনার মেয়োনেজ, সাথে এটা হচ্ছে আপনার টমেটো সস, আর এটা হচ্ছে আপনার তেঁতুলের চাটনি। আমি টমেটো সসটা দিয়ে ট্রাই করে দেখি। যারা আমার মতন আর কি মিষ্টি লাভার, তাদেরকে বলবো হয় টমেটোর চাটনিটা নেবেন বা মেয়োনেজ নেবেন। ঝালটার দিক যাবেনই না ভাই, এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের দেখছেন পুরোটাই হচ্ছে চিকেন ছোট ছোট করে কুচি, সাথে আপনার পেঁয়াজ বা মোমো যে উপকরণগুলো লাগে সবগুলো আলহামদুলিল্লাহ আছে। আমি মেয়োনেজটা ট্রাই করে দেখি। মেয়োনেজের কোয়ালিটিটাও আলহামদুলিল্লাহ ভালো। তবে তাদের এখানে আপনি আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আপনার চোখের সামনে আপনাদেরকে দাঁড় করে রেখে তারপর ওনারা বানিয়ে আপনাদের দেবে। আর যদি বানানো থাকে তাও আমার মনে হয় যে না, বেশিক্ষণের না, যে একটা চাট শেষ হলো আবার একটা চাটে আপনি বানিয়ে দেন। আমি এসে দাঁড়ালাম এবং বানানোর পরে আমি এই মোমোটা খেতে পাচ্ছি। আপনার ভিতরে চিকেনের পরিমাণটাও যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আছে, দেখছেন চিকেনের পরিমাণটা, সাথে পেঁয়াজ কুচি। আবার আমি যদি একটু টক দিয়ে খেয়ে দেখি, ভাই মাস্ট বি তাদের তেঁতুলের চাটনিটা ট্রাই করে দেখবেন, এটাতে আপনার স্বাদের গুণ আর 2 গুণ বাড়িয়ে দেয় এই মোমোর। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খারাপ লাগে না এই মোটেও, আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। তার চেয়ে বেশি ভালো লেগেছে যে 100 টাকার মধ্যে 7 পিস মোমো, এটা ভাবা যায় তারপর চাচারের মতো জায়গাতে। তো আপনারা যারা মোমো খেতে চান বা মোমো পাগল আছেন, এই দোকানটির নাম হচ্ছে মিস্টার মোমো। এই ভাইয়াকে পেয়ে যাবেন সব সময়, ভাইয়া থাকে, তার ভাইয়ের সাথে হেল্পিং একজন লোক থাকে। তো অবশ্যই আপনি এই দোকানে ভিজিট করতে পারেন। দিলাম যারা নাকি একবারে নারায়ণগঞ্জের বাইরে থেকে আসতে চান, অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার, মানে চাষারা নামার পরে গোলচক্কর, এরপরে শহীদ মিনার, আর শহীদ মিনারের গেটের ভিতরে আপনি ভাইদেরকে পেয়ে যাবেন। দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে আপনার বিকাল 4টার থেকে আপনার রাতে 10টা বা 11টা পর্যন্ত। এর মধ্যে তাদের এই দোকানে আসলে আপনারা ভিজিট করলে আপনি এই খাবারগুলি খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় না করছি, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আপনাদের কোনো পছন্দের খাবার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন কোনো খাবার থাকলে আবার দেখা হবে, নতুন কোনো খাবার নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।